গত কয়েকদিন ধরে মাঝে মধ্যে ঝড় বৃষ্টি ও সন্ধ্যা হলে কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর তাতেই অনেকটা ঠান্ডা হয়েছে পরিবেশ। একাধিক ঘূর্ণবর্ত ও নিম্নচাপের প্রভাবের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প মিলেই এরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি দমকা হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। আলিপুরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া ও নদিয়া এই জেলাগুলিতে দিনে বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে প্রতি ঘন্টা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বিবেচনায় এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড় বৃষ্টির কারণে শহরে স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কাই থাকছে। উত্তরবঙ্গে আবহাওয়া মোটেও স্থির নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এইসব এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানেও হলুদ সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যার পর থেকে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় আবহাওয়া বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখী প্রবল সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতেও হঠাৎ করে ঝড়ো বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি নামতে পারে। এই পরিস্থিতির পর আবার নজর রাখা যায় আগামীকালের আবহাওয়ার দিকে, যেখানে এই অস্থিরতা আরও কিছুটা বাড়তে পারে। আগামীকাল পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া থাকবে বেশ অস্থির। গত কয়েকদিনের মধ্যে ঝড়ো বৃষ্টি ও কালবৈশাখী প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, 2 24 পরগনা ও 2 মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর একাধিক জেলায় কালবৈশাখী সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলায় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা বাংলাদেশের আবহাওয়া বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের পরিস্থিতির দিকে, যেখানে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে কালবৈশাখী নিয়ে সতর্কবার্তা জারি করেছে। আজ রাত থেকে দেশে আবহাওয়া বড়সড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জারি হয়েছে কালবৈশাখী বিশেষ সতর্কতা। আজ রাত 8টা থেকে আগামী 12 ঘন্টার মধ্যে দেশে একাধিক অঞ্চলে ঝড়ো হাওয়া সহ কালবৈশাখীর আঘাত হানাতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর, মনমোহন সিং, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের এই ঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে এই সময় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার প্রবল দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে আবহাওয়ায় এই পরিবর্তনের কারণে সাধারণ মানুষের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা থেকে এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো অনুরোধ করা হয়েছে। আজকের পর আবার শুরু হয়েছে আগামীতে নতুন দৃশ্য, যেখানে আবহাওয়ার নাটকীয়তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়া থাকবে অস্থির। দেশের প্রায় সব বিভাগেই কালবৈশাখী দমকা হাওয়া, ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, মনমোহন সিং ও ঢাকা বিভাগে একাধিক জেলায় ঝড় বৃষ্টির আঘাত হানাতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগে উপকূল এলাকায় দমকা হাওয়ার দাপট সবচেয়ে বেশি থাকবে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কখনো কখনো তীব্র কালবৈশাখী রূপ নিতে পারে। তাই আগামীকাল দিনভর ও সন্ধ্যার পর বিশেষ সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের পরে এবার আসি পশ্চিমবঙ্গে আবহাওয়ার খবর। এখানে কালবৈশাখী ও ঝড়ো বৃষ্টির সম্ভাবনা নিয়ে জারি হয়েছে সতর্কবার্তা।